হবে কি হবে না সেটা প্রশ্ন নয়, পঞ্চায়েত ভোট হতে হবে। শুক্রবার পঞ্চায়েত মামলায় রায়দানের সময় এই মন্তব্যই করল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন তার একাধিক পর্যবেক্ষণ তুলে ধরেছে। আদালতের মন্তব্য, সবসময় দেখা যায় শাসক দল ক্ষমতা দখলে রাখতে উদ্গ্রীব, তাই প্রশাসনের অপব্যবহারের সম্ভাবনা থেকে যায়। সেটা আটকাতে নির্বাচন কমিশনের মতো অরাজনৈতিক সাংবিধানিক সংস্থা তৈরি করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশনের ক্ষমতা ও এখতিয়ার প্রশ্নাতীত। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইনে 42 নম্বর ধারা স্বয়ংসম্পূর্ণ ধারা নয়। সংবিধানে 243 ধারার পরিপ্রেক্ষিতে 42 নম্বর ধারা প্রয়োগ করতে হবে। কমিশনের সাংবিধানিক এখতিয়ার প্রশ্নাতীত। 42 নম্বর ধারাটি রাজ্য বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করেছে। কোনো ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কার্যকরী পরামর্শ করেনি রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করানোর পক্ষে রাজ্যের অন্যতম যুক্তি ছিল সরকারের অর্থাভাব রয়েছে। আদালতের মন্তব্য, অর্থাভাবের কারণে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে সমঝোতা করা হলো, এটা মানা যায় না। অর্থাভাব কোনো যুক্তি হতে পারে না। রাজ্য পুলিশের প্রধান তাঁর চিঠিতে কার্যত স্বীকার করেছিলেন, প্রতি বুথে সশস্ত্র বাহিনী দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। রাজ্য পুলিশের প্রধানের এই চিঠি পাওয়ার পর শুধুমাত্র রাজ্যের সশস্ত্র বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো যেতে পারে বলে কমিশনের আস্থা তৈরি হয়নি। রাজ্য সরকার হলফনামা দিয়ে যে সংখ্যক পুলিশের কথা বলেছিল এবং জেলার পুলিশ সুপাররা ভোটের জন্য যে সংখ্যক পুলিশের দরকার বলে জানিয়েছেন, তাতে দেখা গিয়েছে পুলিশের চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফারাক। তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি না মেনে নেওয়ার মতো কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছিল না। আলোচনার মাধ্যমে যাতে সমস্যা মিটে যায় তার জন্য রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে আলোচনায় বসতে বলেছিল আদালত। কিন্তু যেহেতু দুপক্ষের আলোচনা ব্যর্থ হয়, তাই আদালতের হস্তক্ষেপ করা ছাড়া কোনো উপায় ছিল না। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।